খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা ৩২টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ডাকের নাম এসআইআর, 7 সন্তান ও নথি ভর্তি ট্রাক মাথায় করে শুনানি কেন্দ্রে হাজির সৈফুদ্দিন, চোখে জল গ্রামবাসীর। যা লাগে বেছে নিন, ট্রাঙ্ক ভর্তি কাগজপত্র কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা। এসআইআর নিয়ে চরম উৎকণ্ঠা। এসআইআর শুনানিতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী শশী পাঁজা। কার ওপর এত রাগ, কি ঘটল শুনানি কক্ষে? অভিজিৎ গাঙ্গুলি কি ফাঁস করতে চলেছেন? চাঞ্চল্যকর ইঙ্গিতে রাজনৈতিক ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। ভোটের মুখে বড় দাবি দিলীপ ঘোষের। অভিষেক জানেন বাংলায় কত ভুয়ো ভোটার রয়েছে। শুভেন্দু গড়ে উঠল সবুজ আবির, সেবাশ্রয় প্রকল্পকে সামনে রেখে পরপর জয়, আত্মবিশ্বাসী বিজেপি নেতা কর্মীরা। নন্দীগ্রামে কি 2026 বিধানসভা নির্বাচনের ক্ষমতায় এপিসেন্টার? ভবিষ্যৎ লিখবে মমতা না শুভেন্দু? জল্পনা তুঙ্গে। এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে। ভোটার দিবসে কমিশনারের মন্তব্য ঘিরে সিইও দপ্তরে তীব্র অশান্তি। এসআইআর উত্তেজনার মাঝেই চরম কাণ্ড, মাইক্রো অবজারভারকে সপাটে চর। রাজ্যে আরও এক মৃত্যুর নেপথ্যে কি এসআইআর? কুলতলিতে গাছের ফুল পাড়ার বিবাদ, গুলি চালানোর অভিযোগ, রক্তাক্ত 2 এলাকায় চরম আতঙ্ক। মেখলিগঞ্জে নাবালিকাকে অস্ত্রের ভয় দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ, প্রতিবাদ জানাতেই উল্টে আটক বিক্ষোভকারীরা। রেশারেশির জেরে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস উল্টে মৃত 1, অন্তত আহত 30। ভোটাধিকার রক্ষার বদলে অজুহাত, ইসিআই ও বিজেপির গোপন আঁতাতের অভিযোগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। 14 কোটির বেশি লগ ইন তথ্য ফাঁসের অভিযোগ, বিপদের মুখে জিমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও নেটফ্লিক্স ব্যবহারকারীরা। 10,000 আদিবাসীকে এসআইআর নোটিশ, আমরাই আদি বাসিন্দা, অনশনে বসলেন তৃণমূল নেতা। পাসপোর্ট দেখাবো না, এটাই প্রতিবাদ। এসআইআর শুনানি শেষে চরম হয়রানির অভিযোগ মন্ত্রী শশী পাঁজার। মতুয়া ধর্মের নামে জমি হাতানোর অভিযোগে শিলিগুড়িতে দাপুটে তৃণমূল নেতা কাঠগড়ায়। নির্বাচনে জিতেও উন্নয়ন হয়নি, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী। টিএমসি সমর্থকদের বাদ দেওয়ার অভিযোগ, এসআইআর নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু ভট্টাচার্য। বাংলাদেশে ফের হিন্দু নিধন, হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগে আন্তর্জাতিক উদ্বেগ। এসআইআর এর নামে ভুয়ো নাম ঢোকানোর চেষ্টা, বিজেপির বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ তুলল তৃণমূল। নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার, তৃণমূল প্রার্থীদের বাড়ি ভাঙচুর, আহত 12। বিজেপি ক্ষমতা এলে হুমায়ুনের নাম মুছে দেব, বাঁকুড়ায় আগুন ছড়ালেন শুভেন্দু অধিকারী। এসআইআর ও এনআরসি বাতিলের দাবিতে মঙ্গলবার মুর্শিদাবাদে 12 ঘন্টার বন্ধের ডাক। বেলডাঙ্গা হিংসা, খুন নয় আত্মহত্যা, পুলিশের রিপোর্ট ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। বেহালার শখের বাজারে তৃণমূল বিজেপি তুমুল সংঘর্ষ, সভামঞ্চে আগুন, ব্যাপক ভাঙচুর। 26শে জানুয়ারির আগে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, রোবট কুকুর ও ড্রোন নামালো সেনা। 9 ঘন্টায় 22 রোগীর শরীরে পেসমেকার বসিয়ে নজির করা বাংলার চিকিৎসক পাচ্ছেন পদ্মশ্রী। আইএসএফ তৃণমূল বিবাদে ফের উত্তপ্ত ভাঙড়, বোমাবাজিতে থমথমে এলাকা, বিশাল পুলিশ মোতায়েন। সেরা বিএলও হিসেবে পুরস্কার পাওয়া আধিকারিককে এবার ডাকা হলো এসআইআর শুনানিতে। বাংলাদেশের শান্তির জন্য হুমকি, শেখ হাসিনার দিল্লি ভাষণের তীব্র প্রতিবাদ ঢাকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। মালদহ এসআইআর শুনানিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হয়েছিলেন নাতি। এবার নথি ভর্তি ট্রাক মাথায় করে শুনানি কেন্দ্রে পৌঁছলেন পৌর। 7 সন্তানের ডাক পড়েছে ওই পৌরের, তাকেও তলব করা হয়েছে। পরিবারের নথিপত্র ওই ট্রাঙ্কের মধ্যেই থাকে, সেজন্য গন্ধমাদন পর্বতের মতো
ট্রাঙ্কি মাথায় নিয়েই হাজির হলেন তিনি। সাড়া ফেলে দেওয়া ওই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি হচ্ছে। বিভিন্ন জায়গায় এসআইআর এর নামে হেনস্থার অভিযোগও উঠেছে। কিছুদিন আগে মালদহ ও বনগাঁয় কবরের মাটি এসআইআর শুনানিতে পরিচয়পত্র হিসেবে সঙ্গে নিয়ে যাওয়ার ঘটনা আলোড়ন ফেলেছিল। এবার আস্ত ট্রাঙ্ক নিয়ে শুনানি কেন্দ্রে আসার ঘটনা ঘটল নন্দীগ্রাম 1 ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতে বাড়ি পৌর শেখ সাইফুদ্দিনের। কিছুদিন আগে জানা যায় এসআইআর এর শুনানিতে সৈফুদ্দিন ও তার 7 সন্তানকে তলব করা হয়েছে। আজ রবিবার তাদের শুনানিতে যাওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময় ওই গ্রাম পঞ্চায়েতে 230 নম্বর বুথে শুনানি শুরু হয়েছিল। সকলকে হতবাক করে সৈফুদ্দিন এক বিশাল বড় ট্রাঙ্ক মাথায় করে সেখানে হাজির হন শুনানি কেন্দ্রে। তখন বহু মানুষ লাইনে দাঁড়িয়ে, ঘরের ভিতর আধিকারিকরাও কাজ করছিলেন। ওই ঘটনা দেখে তারাও হতবাক হয়ে যান। কিন্তু কি আছে ওই ট্রাঙ্কে? জানা যায় ওখানেই আছে সব নথিপত্র। জানা গিয়েছে শুনানির জন্য 7 সন্তান ও সৈফুদ্দিনের ডাক পড়েছে। ওই নোটিশ আসতেই আতঙ্ক দুশ্চিন্তা ছড়িয়েছে পরিবারে। দরকারি কাগজপত্র, নথি ও ট্রাঙ্কি রাখে পরিবার। একাধিক নথি খুঁজে বার করতে কালঘামও ছুটেছিল। এদিকে অত নথি আলাদা করে নিয়ে যাওয়ার সময় হারানোর আশঙ্কাও থাকতে পারে। সেসব 7-5 ভেবেই ওই সিদ্ধান্ত। নথিপত্র সমেত ওই বিশাল ট্রাঙ্কটি মাথায় চাপিয়ে শুনানি কেন্দ্রের দিকে রওনা দিয়েছিলেন পৌর। ট্রাঙ্ক মাথায় নিয়েই সটান পঞ্চায়েত অফিসের শুনানি কক্ষে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন সন্তানরাও। এই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চাও। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম ফের উত্তাল। সমবায় নির্বাচনে ফল ঘোষণার আগেই তৈরি হয়েছিল সন্ত্রাসের বাতাবরণ। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম 2 ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনে শেষ পর্যন্ত 45টি আসনের মধ্যে 27টিতে জয় পেয়েছে শাসক দল। বিজেপি আটকে গিয়েছে 18 আসনে। সবুজ আবির উঠতেই পরিস্থিতির অন্যক্ষেত্রের চেহারা নেয়। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রের খবর, 12 জন জখম হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী। রানীচক সমবায় সমিতিতে মোট ভোটার ছিলেন 1040 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন 80 জন প্রার্থী। বিজেপি প্রার্থী দিতে পারে 40টি আসনে। অন্যদিকে তৃণমূল 5টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করে নেয়। শনিবার রাত থেকেই নির্বাচন ঘিরে টান উত্তেজনা ছিল এলাকায়। অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে সন্ত্রাস তৈরি করে ভোট প্রভাবিত করার চেষ্টা করে। তৃণমূলের কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয় গভীর রাতে। ওই ঘটনায় অন্তত 8 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম 1 ব্লকের মেঘনাথ পাল ও অশোক করণ এর নেতৃত্বেই এই হামলা চালানো হয়। শুধু তাই নয়, তৃণমূল সমর্থিত 4 জন প্রার্থীকে ঘরের ভিতরে আটকে রাখার অভিযোগও ওঠে। তবু সমস্ত বাধা পেরিয়ে ভোটে অংশ নেন সাধারণ মানুষ। তৃণমূলের দাবি, 2021 ও 2024 সালের মতোই ভোট করাতে চেয়েছিল বিজেপি, কিন্তু এবার নন্দীগ্রামের মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। রবিবার বেলার দিকে ফল ঘোষণা হতেই উত্তেজনা চরমে ওঠে। একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম পাল্টা স্লোগানে মুখোমুখি হয় দুই পক্ষ। কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যদিও আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলার হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা এলাকার জমি আন্দোলন নাড়িয়ে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকারকে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রাজ্যের নজরকাড়া বিধানসভা কেন্দ্র। 2021 বিধানসভা নির্বাচনে এখানে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। মাত্র 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারী পরবর্তী এই জয়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 নির্বাচনে মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছিল নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে ডিসেম্বর 2020-তে যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। তাকে ভোট ময়দানের চ্যালেঞ্জ জানাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হয়ে যান। লড়াই জোরদার হয়ে ওঠে বিজেপি ও তৃণমূলের মধ্যে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সহকারী ছিলেন শুভেন্দু, কিন্তু 2021-এ নন্দীগ্রামে ভোটের লড়াই জমে ওঠে। প্রচারের অভিমুখ হয়ে ওঠে নন্দীগ্রাম। সিপিএম এখানে প্রার্থী করে দলের অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়কে, কিন্তু মমতা ও শুভেন্দুর লড়াইয়ে কোনো দাগ কাটতে পারেননি মীনাক্ষী। নন্দীগ্রামের জমি আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল বাম সরকারকে। তখন মমতা ও শুভেন্দু একযোগে লড়াই করেছিলেন। সেই নন্দীগ্রামেই মুখোমুখি লড়াইয়ে নেমে পড়েন মমতা ও শুভেন্দু। মাত্র 1956 ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা। তখন তৃণমূল অভিযোগ করেছিল গণনার সময় লোডশেডিং করে জিতেছেন শুভেন্দু, যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দেয়। এই
নন্দীগ্রামে বাম আমলে 2009 সালে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী। দুর্নীতির অভিযোগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন সিপিআই-এর শেখ মোহাম্মদ ইলিয়াস। তারপর পরিবর্তনের বছরে তৃণমূল প্রার্থী ফিরোজা বিবি 61.21% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। সিপিআই প্রার্থী পরমানন্দ ভারতী 35.35% ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে বিজেপি প্রার্থী বিজন কুমার দাস মাত্র 1.72% ভোট পেয়েছিলেন। জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান ঘিরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে আয়োজিত অনুষ্ঠানে তুমুল অশান্তির পরিবেশ। রবিবারের অনুষ্ঠানে একাধিক কারণে তাল কাটল। তবে সবচেয়ে চর্চিত হয়ে রইল রাজ্যে এসআইআর পদ্ধতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি মন্তব্য। এদিন ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে জ্ঞানেশ কুমার মন্তব্য করেন, এসআইআর নিয়ে মিথ্যে ভাষ্য তৈরি করা হচ্ছে বাংলায়। এরপরই অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি তথা রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। তাকে সমর্থন জানান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। এ নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতিতে। এছাড়া বিএলওদের পুরস্কৃত করা থেকে শুরু করে বিএলও ও আম জনতার মৃত্যু সহ একাধিক ইস্যুতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, যা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। রবিবারের অনুষ্ঠানে এসআইআর নিয়ে এযাবৎ ভালো কাজ করা বিএলওদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। সেই মতো দূর দূরান্ত থেকে বিএলওরা এসেছিলেন, কিন্তু 10 জনের হাতে সম্মান তুলে দেওয়ার পর জানানো হয় বাকিদের পুরস্কার জেলায় পৌঁছে যাবে। তাতে বিএলওদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের বক্তব্য, অনেকেই বহু দূর থেকে এসেছেন সম্মান গ্রহণ করতে, খালি হাতে ফিরে যেতে নারাজ তারা। এ নিয়ে সামান্য উষ্ণ পরিবেশ তৈরি হলেও তা মিটে যায়। মতুয়া সম্প্রদায়ের নাম ও ধর্মীয় পতাকা ব্যবহার করে জমি দখলের চেষ্টার গুরুতর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই একটি শাখা সংগঠনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তৃণমূলের নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের নির্দেশে তার প্রতিনিধি পুলিশের দ্বারস্থ হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভিআইপি রোড এলাকার প্রায় 10 কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, গত 10ই জানুয়ারি সকালে একদল বাম্পার এসে ওই জমি দখলের চেষ্টা করে। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নাম ও ধর্মীয় পতাকা ব্যবহার করা হয় বলে অভিযোগ। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে এবং দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে। এই ঘটনার পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের নাম রয়েছে নমশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার এবং আরও 2 জন স্থানীয় ব্যক্তি। মতুয়া মহাসংঘের নেতাদের দাবি, ধর্মীয় পরিচয় ও আবেগকে ব্যবহার করে জমি দখলের চেষ্টা মতুয়া সমাজের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। অন্যদিকে অভিযুক্তরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কোনো জমি দখলের সঙ্গে যুক্ত নয়। এক বিধবা মহিলাকে সাহায্য করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলার রুজু হয়েছে এবং তদন্ত চলছে। বেহালার শখের বাজারে রবিবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। বিজেপি তৃণমূলের মুখোমুখি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের সভা করতে বাধা দেয় জোরে মাইক চালিয়ে। পতাকা লাগায় তৃণমূলের কর্মীরা বিজেপির সভাস্থলে। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপর বিজেপি কর্মীরা তৃণমূলের সুদীপ পল্লের একটি অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর করে। এর পাল্টা তৃণমূল এসে বিজেপির সভা মঞ্চতে আগুন ধরিয়ে দেয়, জ্বালিয়ে দেয় সভা মঞ্চটি, ভাঙচুর করে একাধিক চেয়ার। এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল ক্লাবে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান ছিল, আর এর পাশেই বিজেপির সভা মঞ্চ বাঁধা হয়েছিল। বিপ্লব দেব ওই বিজেপির সভা মঞ্চে বক্তব্য রেখে যাওয়ার পরেই গোলমাল বাঁধে। এরপর মারামারি হয় এবং সভামঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সভামঞ্চে আগুন ধরিয়েছে তৃণমূল। দুপক্ষকে সরিয়ে মাঝে কলকাতা পুলিশ ব্যারিকেড করে দাঁড়িয়ে যায়। কারা বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়েছে তাদের চিহ্নিত করতে কলকাতা পুলিশ ও ওই এলাকায় থাকা
ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। তবে এই সংঘর্ষের পরেই ওই এলাকা ছেড়ে বিজেপি কর্মীরা পালিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর নেতৃত্বে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তৃণমূল কর্মীরা এই হামলার ঘটনার পর দীর্ঘক্ষণ ডায়মন্ড হারবার রোড অবরোধ করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের কর্মীদের লাঠি বাঁশ নিয়ে তাড়া করে তৃণমূল কর্মীরা এই এলাকায় ছাড়া করেন। এই গোলমাল এবং অগ্নিকাণ্ডের ঘটনার তরুণ বেশ কিছুক্ষণ বেহালা শখের বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে। আগুন মঞ্চে নিভিয়ে তারপর ওই এলাকায় যান চলাচল ফের চালু করার চেষ্টা চালায় কলকাতা পুলিশ। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন বিজেপি পরিকল্পিতভাবে এই গোলমাল পাকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মাথার ওপর আছেন, সমস্ত রকম প্রতিহিংসাকে প্রতিহত করবে তৃণমূল। ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। ব্যাপক বোমাবাজি হয়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ সেখানে পৌঁছয়। বেশ কিছু সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর। ঘটনার পর থেকে এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে ভাঙড়ের কাঁটাডাঙ্গা এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল আইএসএফ কর্মীদের বচসায়। অভিযোগ কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। গোলমাল চরমে পৌঁছলে একাধিক বোমা মারা হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দ্রুত এলাকা ফাঁকা হয়ে যায়। র্যাব ও বন্দুকধারী পুলিশ কর্মীরা এলাকায় টহল দিতে শুরু করে। বেশ কিছুক্ষণের মধ্যে পরে পরিস্থিতি আয়ত্তে আসে। ঘটনার পর থেকেই থমথমে ওই এলাকা। নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেজন্য বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়। যুগ বদলেছে। ব্যাংক, কেনাকাটা, বিনোদন আর সামাজিক যোগাযোগ সবই এখন এক ক্লিকের দূরত্বে। কিন্তু সেই ক্লিকের আড়ালে যখন লুকিয়ে থাকে বিপদ, তখন ডিজিটাল স্বাচ্ছন্দ্যই হয়ে ওঠে আতঙ্কের কারণ। এমনই ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে সম্প্রতি যখন একটি সাইবার প্রতিবেদনে দাবি করা হয়েছে বিশ্বজুড়ে 14 কোটিরও বেশি ব্যবহারকারীর লগইন তথ্য প্রকাশ্যে ফাঁস হয়েছে। সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলার প্রকাশ করেন তাদের খোঁজে পাওয়া এক ডেটাবেসে মিলেছে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য, ইমেল ঠিকানা, ইউজার নেম, পাসওয়ার্ড, এমনকি কিছু ক্ষেত্রে সরাসরি লগইন ইউআরএলও। সবচেয়ে উদ্বেগের বিষয় ওই ডাটাবেসটি ছিল এনক্রিপশন বা পাসওয়ার্ড সুরক্ষাবিহীন, অর্থাৎ চাইলে যে কেউ এগুলোর নাগাল পেতে পারত। ফাঁস হওয়ার লগইন তথ্যের তালিকায় রয়েছে জিমেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইহাউ, নেটফ্লিক্স, আউটলুক, এমনকি বিভিন্ন ব্যাংক ও ক্রিপ্টো প্ল্যাটফর্মেও তথ্য মিলেছে বলে দাবি। ফলে আর্থিক ক্ষয়ক্ষতি, পরিচয় চুরি, কার্ড প্রতারণা ও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের আশঙ্কা বহুগুণ বেড়ে গেছে।